এবার আর 200 নয়, এবার 250 সিটের টার্গেট ফিক্সড করে নিয়েছে বিজেপি। গতবারে এবার 200 পারের স্লোগান তুলে 78-এ আটকে গিয়েছিল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। এবার আর 200 নয়, টার্গেট একটু বাড়িয়ে রেখেছে। কত? 250। আজকে শুভেন্দু অধিকারী একটা নির্বাচনী জনসভা থেকে অনেক বড় বড় দাবি করলেন। কি বললেন উনি? প্রতিশ্রুতির ফুলঝুরি ওড়ানোর সঙ্গে সঙ্গে 250 পারের দম ভরলেন উনি বললেন, আমরা ক্ষমতায় এলে লক্ষ্মী ভাণ্ডার 1500 নয় 3000 করে দেবো। 1500 টাকায় কি হয়? একবার রিচার্জ করলেই তো ফুরিয়ে যায়, ওইভাবে চলে নাকি? আমরা 3000 করে দেব। বেকার যুবক যুবসাথী প্রকল্পের নামে গত মাসে যাদেরকে রাজ্য সরকার 1500 টাকা করে ভাতা প্রদানের সিদ্ধান্ত নিয়েছিলেন, তাদেরকে বলেছেন এইভাবে 1500 টাকায় যুবকদের কি হয়, এদেরকে চাকরির ব্যবস্থা করব আমরা। এবং বিজেপি সরকার ক্ষমতায় আজ আসবে আর কালকে থেকেই 3000 টাকা করে পেতে শুরু করবেন রাজ্যের মহিলারা। শিল্পায়নের কথা বললেন উনি, রাজ্যে শিল্প আসবে, পরিবর্তন হবে। পাশাপাশি এটাও বললেন এ রাজ্যের হিন্দুরা সুরক্ষিত হবে। বড্ড খাতরেমে আছে তারা, হিন্দু খাতরেমে, হ্যাঁ হিন্দুরাও সুরক্ষিত থাকবে। আজ আবার এটাও বললেন বিজেপিকে 250 আসন দিন আর প্রকৃত হিন্দুদের ভোট দিন। ওইসব সেকুলার হিন্দু তৃণমূল মার্কা হিন্দুদের ভোট দেওয়ার দরকার নেই। প্রকৃত হিন্দুদের ভোট দিন, নয়তো বাংলায় মুসলিম মুখ্যমন্ত্রী হবে। যেটা করেন বিজেপি, যে স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি শুরু করে দিয়েছে। নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হবে, এ মাসের 17 তারিখের মধ্যে নির্ঘণ্ট প্রকাশ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে কমিশন সূত্রে যে খবর পাচ্ছি আমরা। তার আগেই বিজেপির স্ট্র্যাটেজি উনি শুরু করে দিয়েছেন। প্রচারে উনি অনেক কথা বলেন, সমস্ত রাজনৈতিক দলই বলতে থাকেন, কিন্তু উনি যেভাবে বললেন এবার আমরা 250 আসন পাবো, 250 আসনের দম ভরছেন, সেটা কি আদৌ সম্ভব? আসুন সেই বিষয়টা একটু বিশ্লেষণ করে দেখি। যে বিজেপি আমাদের রাজ্যের প্রধান বিরোধী দল, সাধারণত দক্ষিণবঙ্গে নয়, আমাদের রাজ্যের উত্তর সাইড, মানে উত্তরবঙ্গ আমরা যেটাকে বলি, সেখানে একটু অপেক্ষাকৃত শক্তিশালী তৃণমূলের থেকে। এবং 2021 সালে বিধানসভা নির্বাচনে দেখেছিলাম তৃণমূলকে সেখানে সমানে সমানে টেক্কা দিয়েছে এবং কিছু ক্ষেত্রে এগিয়েও গিয়েছিল। কিন্তু দক্ষিণবঙ্গে তাদের প্রত্যাশার ঝুলি সেভাবে পূরণ হয়নি। আর দক্ষিণবঙ্গেই বিধানসভা সিট সব থেকে বেশি, উত্তরবঙ্গে মোটে 54টা সিট, কিন্তু দক্ষিণবঙ্গে সিটের সংখ্যাটা বেশি, প্রায় 4 গুণেরও বেশি দক্ষিণবঙ্গে সিট রয়েছে, 4 গুণের কাছাকাছি। বিজেপি 250 সিট কোথা থেকে আসবে রাজ্যের? উত্তরবঙ্গ থেকে না দক্ষিণবঙ্গ থেকে? শুধু যদি দক্ষিণবঙ্গের উপরে ভরসা করে বিজেপি 250 সিটের স্বপ্ন দেখতে থাকেন, তাহলে সেটা ওয়ালিক কল্পনা ছাড়া অন্য কিচ্ছু নয়। বিজেপিকে 250 সিট পেতে গেলে উত্তরবঙ্গে ভালো রেজাল্টের পাশাপাশি দক্ষিণবঙ্গে তৃণমূলের শক্ত ঘাঁটিগুলোতে শক্তিশালী থাবা বসাতে হবে। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, যে সমস্ত জেলাগুলোতে বিজেপির সংগঠন একেবারেই দুর্বল, একেবারেই দুর্বল। আপনি ভাবুন, দক্ষিণ 24 পরগনা 31টা বিধানসভা সিট, সেখানে বিজেপির একটাও আসন নাই। উত্তর 24 পরগনা 33টা সিট, বিজেপির মোটে 5টা। হুগলিতে 18 সিট, বিজেপির দখলে 4টে। হাওড়াতে 16টা সিট, বিজেপির দখলে 0। তাহলে এই সমস্ত বড় বড় জেলাগুলো যেখানে বিধানসভার আসন বেশি রয়েছে এবং বিজেপি একেবারেই ব্যাকফুটে, কয়েকটা জেলাতে খাতা খুলতে পারেনি। দক্ষিণ 24 পরগনা তাদের জন্য লজ্জার, এবং পরিবর্তন যাত্রায় দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যে কীভাবে দক্ষিণ 24 পরগনায় খাতা খোলা যায়। কারণ বড় জেলাগুলোতে আপনারা পিছিয়ে পড়ছেন, মানে আপনারা এমনিতেই পিছিয়ে পড়বেন। আমরা জানি আমাদের লোকসভা নির্বাচনের সময় একটা প্রবাদ বাক্য রয়েছে যে দিল্লি যেতে হয় উত্তরপ্রদেশ হয়ে, তো উত্তরপ্রদেশ যার দখলে, দিল্লি তার দখলে। এবারে লোকসভা নির্বাচন দেখুন 2024 সালে উত্তরপ্রদেশে 2014 এবং 2019-এ যেভাবে বিজেপির দাপট দেখাতে পেরেছিল, প্রায় 80টা আসনের মধ্যে বিজেপি একাই 70টার কাছাকাছি লোকসভা আসন দখল করে নিয়েছিল। এবারে সেটা পারেনি। এবারে সেখানে দাপট দেখিয়েছে এসপি অর্থাৎ সমাজবাদী পার্টি এবং কংগ্রেস জোট, তাদের দখলে 37টা আসন। অর্থাৎ বুঝতেই পারছেন, যখনই উত্তরপ্রদেশে বিজেপির আসন সংখ্যা কমেছে, কেন্দ্রে বিজেপি দুর্বল হয়েছে। এখন আর মোদী সরকার নয়, এখন এনডিএ সরকার চলছে সেখানে। ঠিক তেমন আমাদের রাজ্যে নবান্নে পৌঁছতে হলে আগে দক্ষিণবঙ্গকে জয় করতে হবে।
দক্ষিণবঙ্গটাকে জয় করতে হবে। যদি দক্ষিণবঙ্গে আপনি দুর্বল থাকেন তাহলে কিচ্ছু করতে পারবেন না। আপনার 250 আসন অলিক কল্পনা, আবারও বলছি, কখনো সম্ভব নয়। 250 আসন পেতে গেলে দক্ষিণবঙ্গের যে সমস্ত দুর্বলতাগুলো রয়েছে সেগুলো আপনাকে কাটাতে হবে। আপনাকে দক্ষিণ 24 পরগনা জয় করতে হবে, সেখানে শক্তিশালী থাবা বসাতে হবে শাসকের গড়ে। আপনাকে উত্তর 24 পরগনা শুধু অধ্যুষিত 5টা সিট নিয়ে পড়ে থাকলে চলবে না। আপনাকে এগিয়ে আসতে হবে আরও। সাধারণ মানুষ যে হিন্দু মুসলমান যেখানে রয়েছেন, এ রাজ্যের হিন্দু মুসলমান যেখানে বাস করেন, সেখানে থাবা বসাতে হবে। বাংলাদেশি মতুয়ারা আপনাকে ভোট দেবেন ঠিক আছে, কিন্তু এই 5টা, তার বেশি নয়। তাই জেনারেল সিটগুলো আপনাকে দখল করতে হবে, সাধারণ সিট যেগুলো রয়েছে। নয়তো আপনার ওই 250 পার হবে না। শুধু শুধু হিন্দুত্বের আস্ফালন করেই আপনি বেরিয়ে যাবেন। উনি অনেক বড় বড় কথা বলেন, কিছু কিছু শব্দ অবশ্যই বিতর্কিত। মুসলিম মুখ্যমন্ত্রী হয়ে যাবে নাকি রাজ্যে? কিভাবে হয়ে যাবে? হুমায়ুন কবির নাকি মুখ্যমন্ত্রী হবে। হুমায়ুন কবির 2টো সিট জিততে পারবে বলে মনে হয় না। হুমায়ুন কবির মুখ্যমন্ত্রী হবে। আসলে উনিও জানেন হুমায়ুন কবির কিচ্ছু করতে পারবেন না। এবং তৃণমূল কংগ্রেসের অভিযোগ, হুমায়ুন কবিরকে বিজেপি নিজে হাতে তৈরি করেছে, আর হুমায়ুন বিজেপির হাতে তামাক খাচ্ছে। বিশেষ করে তার Y+ যে নিরাপত্তা বাহিনী গত কয়েকদিন আগে পেয়েছেন উনি, সেটা নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে আমরা দেখেছি আকচি চাপানুতোর। হুমায়ুন কার প্রোডাক্ট তা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। যাই হোক, সেটা অন্য কথা। তবে বিজেপির যে স্ট্র্যাটেজি, এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম, বিজেপি বোধহয় এ রাজ্যে ক্ষমতা দখল করতে চায় না। খুব গুরুত্ব দিয়ে শুনবেন কথাটা কেন বলছি। এ রাজ্যে 30% সংখ্যালঘু ভোট। দিন রাত তাদেরকে আপনি যদি আক্রমণ করতে থাকেন, অকারণে আক্রমণ করতে থাকেন, সংখ্যালঘুরা তো আপনাকে ভোট দেয়ই না। উল্টে আপনার এই উগ্র হিন্দুত্ববাদের আস্ফালনের ভয়ে জড়সড় হয়ে একটা কোনায় এসে শেষে বিজেপিকে দিনের শেষে যে দল ভালো ফাইট দিতে পারবে তারা সেই দলকেই বেছে নেবে। একদম পরিষ্কার করে বললে তৃণমূল কংগ্রেসকে মুসলিমরা আরও একবার যদি বেছে নেয় আগামী 26 সালে বিধানসভা নির্বাচনে দরজায় কড়া নাড়ছে, তাহলে অবাক হবার কিচ্ছু থাকবে না। আর এই মুসলিম ভোটটাকে তাড়িয়ে ঠেলে একটা কোনায় জড়ো করে দেওয়ার কাজটা কিন্তু বিজেপি করে। তাদের স্ট্র্যাটেজিটা ভুল। আমি এর আগেও বলেছি, আমার যেটুকু জ্ঞানে আছে, আমি যেটুকু, খুব সামান্য জ্ঞান আমার, অবশ্যই ভুল হলে আপনারা বলবেন। মুসলিমদেরকে ঠেলে তাড়িয়ে বিজেপি তৃণমূলের দিকে ঠেলে দেয়। মুসলমান ভোট কখনো একটু এদিক ওদিক যাওয়ার চেষ্টা করে? হ্যাঁ, নিশ্চয়ই তারা ভাবে। কারণ তৃণমূল যে তাদের সঙ্গে খুব ভালো কিছু করেছে বা খুব ভালো কিছু করছে এমনটা নয়। যদি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন, মুসলিম ঘরে মহিলা পাচ্ছেন, একটা হিন্দু ঘরে মহিলা পাচ্ছেন, তামাম রাজ্যের মহিলারা পাচ্ছেন। আলাদা করে মুসলিমদের জন্য কিচ্ছু করেনি তৃণমূল, কিন্তু হিন্দুদের জন্য প্রায় 1000 কোটি টাকা খরচ করে 3টে মন্দির গড়েছে, মুসলিমদের জন্য কিচ্ছু করতে পারেনি। ভাঙড়ের কাছে নিউ টাউন, এবং নিউ টাউন ভাঙড়েরই একটা অংশ, সেখানে মুসলিমরা মসজিদ করার জন্য অনেক দিন ধরে দাবি করছে। সেখানে মসজিদ করার জন্য মুসলিমদের দাবি মানা হচ্ছে না, অথচ যৌনদের মন্দির করার জন্য তাদের জমি দেওয়া হচ্ছে। অর্থাৎ বুঝতে পারছেন, তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজিটাও বেশ ভালো, যে আর কিছু হোক, যতদিন এর যে বিজেপি আছে ততদিন মুসলিমরা আমাকেই ভোট দেবে, বাধ্য হয়ে হয়তো দেবে, ইচ্ছে না থাকলেও দেবে, যেভাবেই হোক দেবে। কারণ বিজেপি এদেরকে তাড়িয়ে এক কোণে জড়সড় করে ভোটের লাইনে দাঁড় করিয়ে দেবে, আর তারপরে এরা গিয়ে তৃণমূলকে ভোট দেবে দিন শেষে বিজেপিকে হারানোর জন্য। আর বিজেপি বোধহয় সেই অস্ত্রটা বারবার মুসলিমদের হাতে তুলে দেয়। আপনি মুসলিমদের ভোট পাবেন না, কিন্তু আপনি তাদেরকে ঠেলে তাড়িয়ে আপনার প্রতিপক্ষ যে দল সবথেকে শক্তিশালী তার দিকে কেন ঠেলে দিচ্ছেন? এই বিষয়টা বুঝি না, অন্তত আমার বোধগম্য হয় না। রাজনীতির ছাত্র হয়ে আমি অন্তত এই বিষয়টা বুঝতে পারি না। এখানে স্ট্র্যাটেজি তো বদল করা উচিত। 30% সংখ্যালঘু ভোট অনেকটা বড় ফ্যাক্টর, এবং রাজ্যের প্রায় 100 আসনে এই সংখ্যালঘুরাই ঠিক করে কোন দলের প্রার্থী জিতবেন, কোন দলের প্রার্থী হারবেন। আবার সেই উগ্র হিন্দুত্ববাদের রাজনীতি, মুসলমানরা জড়সড় হবে। হিন্দু ভোট যেটা আপনি ভাবছেন, বিজেপি যে স্ট্র্যাটেজি কয়েকদিন আগে প্রকাশ পেয়েছিল যে মুসলিমদের বিরুদ্ধে লাগাতার আক্রমণ করব, তাতে করে কি হবে, বিজেপি এর রাজ্যে যে 38 থেকে 39% হিন্দু ভোটটা পাচ্ছেন, সেই ভোটটা নাকি 5 থেকে 7% আরও সুইং করবে, আরও বৃদ্ধি পাবে। আমি জানি না এই স্ট্র্যাটেজিতে কাজ হবে কিনা। আমার অন্তত মনে হচ্ছে না এখনও পর্যন্ত যে মুসলিমদের বিরুদ্ধে আক্রমণ করলে হিন্দুরা 7% হিন্দু আরও বেশি করে বিজেপিকে ভালোবেসে ভোটটা দেবে। আও বাচ্চা বুকে আও, এটা আমার মনে হচ্ছে হতে যাচ্ছে না, এটা হবে না। স্ট্র্যাটেজিটা আবারও ভুল হচ্ছে। আবারও যদি বিজেপিকে বিরোধী হয়ে সন্তুষ্ট থাকতে হয়, তাহলে অবাক হবার কিচ্ছু থাকবে না। আমি বারবার বললাম 250 তো দূরস্থ, আবার হয়তো আপনাকে আরও একবার বিরোধীর আসনে বসতে হবে। দর্শক, খুবই সংক্ষেপে বললাম। এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেবেন। একই সঙ্গে যারা নতুন দর্শক রয়েছেন আমার
চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর আরও একবার বলবো, আপনাদের মতামত দিতে ভুলবেন না। এ বিষয়ে অবশ্যই আপনাদের মতামত দেবেন। বিজেপি 250 আসন কীভাবে পার করবে আর সত্যিই পার করা সম্ভব কিনা, যেহেতু তাদের শক্তিশালী ঘাঁটি উত্তরবঙ্গ, সেখানে মোটে 54টা সিট। আপনার এই বিষয়ে অবশ্যই আপনাদের যুক্তিপূর্ণ জ্ঞানগর্ভ মতামত অবশ্যই দেবেন কমেন্ট বক্সে। থ্যাংক ইউ, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর বলবো, যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।